বাজে স্বামী, বাজে শাশুড়ি, ড্যাশবেটি বলে ডাকতো, বাজে সেক্স চাটিয়ে এবং বাজে মা সর্বোপরি। টিনার মা যা নোংরামো করছে না, মানে ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না নোংরামো ছাড়া কি বলবো। আজকে টিনার ব্লগটা পুরো তুলে দিল এবং টিনার ওই যে তুতো সম্পর্কগুলো সেগুলো টিনা ভালোভাবে এক্সপ্লেন করতে পারছিল না। তো টিনাকে না দেখালে ভিউ হচ্ছে না। তো আজকে টিনা সেদিন তনুশ্রীর ব্লগটা একটু দেখিয়েছে, আজকে টিনার ব্লগটা পুরো তুলে দেখিয়ে দিল। কি আসছো, নিজের ক্যাপাসিটির ওপর কোনো কনফিডেন্স নেই? মানে মেয়ে পয়দা করেছেন বলে সারা জীবন তাকে বেঁচে খাবেন নাকি? ওই মেয়েটা তো পরের বাড়ি দিয়েছিলেন। হ্যাঁ, এখন ওই মেয়ের নামে চ্যানেল খুলেছেন, ঠিক আছে। এবার টিনা কিন্তু এই জন্যেই হয়তো ওর মাকে নিয়ে যায়নি, বা আমি তোমাদের বলেছি তুই তো আত্মীয়দের ঘাড়ের ওপর গোষ্ঠী শুদ্ধ বরযাত্রী নিয়ে বসা যায় না। টিনার ব্লগটা স্বচ্ছন্দে ওর মা আজকে শেয়ার করে দিল এবং সেখানে ওর মানে পাকা মাথা। তো যাই হোক, এরা কচি বয়স থেকে সংসার করে এবং সংসারের পলিটিক্সটা মজায় মজায় এদের ঢুকে যায়, বুঝতে পারছো তো। আজকে ওই টিনা যে তুতো সম্পর্কগুলো এক্সপ্লেন করতে পারছিল না, টিনা নিজে ক্রিটিসিজম তো নিজে করে। জলনদীপ তো করেছি, বেশ করেছি, তোর বাপের কি এই অ্যাটিটিউড নিয়ে চলে। আর টিনা তো মানে লোকে কিছু না বললেও ঘড়িটাও খারাপ, আমার কপালটাও খারাপ, আমার সময়টাও খারাপ, এইভাবে কথা বলে। মানে আরও আমায় বলো, মানে ও আত্মসমালোচনা বেশি করে। ও মানে আমি ঠিক তোমাদের বোঝাতে পারছি কি, আমি নিজেও কনফিউজ, এমনভাবে বললো, বুঝতে পারছো। টিনার মা এসে যেটা বুঝিয়ে দিল, ওই যে পিসিকে আমরা দেখতে পাই, ওই পিসি হচ্ছে রাজুর মা। আর একজন রোগা পাতলা যে ও হচ্ছে কোনো বড় জায়ের ছেলে, বললো ননদের বড় ছেলে। ননদের বড় ছেলে, এই ননদ টনদরা কোনোদিন কিন্তু টিনাদের বাড়ি আসে না। মানে টিনার মা যে ভালো ব্যবহার করে না, এটা ধরেই নেওয়া যায়। আর বর্তমানে টিনার মা টিনার বৌদির সঙ্গে টিম বেঁধেছে, আমার যেটা মনে হচ্ছে, বুঝতে পারছো। এবার টিনা বাড়িতে থাকলে তার কন্টেন্ট টিনার মা শেয়ার করে সকাল সকাল ব্লগ ছেড়ে দেয়। আর বাইরে গিয়ে টিনা নিজে ব্লগটা তোলার চেষ্টা করছে, তাতেও টিনার মা সহ্য হচ্ছে না। টিনার মা স্বচ্ছন্দে আজকে টিনার ব্লগটা ধরে চালিয়ে দিল। মানে বউ বেচা বর দেখলাম, বুঝতে পারছো তো, স্বামী বেচা বউ দেখলাম, স্বামী বেচা বউ দেখলাম, আর এখন মেয়ে বেচা মা দেখছি। মানে ভিউজ তোলার জন্য, ঠিক তাই, 600-700 বেশি যাচ্ছিল না, আজকে 1500-এর ওপর ভিউজ উঠেছে। ভিউজ তোলার জন্য টিনার মুখটা দেখিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশ্চর্য। কালকে বললো টিনার মতো আমিও উঠতে চাই, বুড়ো বয়সে ওরা শখ হয়েছে। সে মেয়েটার দুবার হৃদয় ভেঙেছে, তুই মানে মানে বুড়ো মা, সে তার বৌমা নিয়ে ন্যাকামো করছে। নিজের মেয়েকে আদর করা আর এই নিজের পুত্রবধূকে, আমি অ্যাকচুয়ালি এত বিরক্ত হয়ে আছি, এত রেগে আছি না, ফার্মলিং করছি। নিজের মেয়েকে যেভাবে আদর করে, নিজের পুত্রবধূকে সেইভাবেই আদর করছে, খুব ভালো। কিন্তু মেয়ে আর মেয়ের মতো একটা ফারাক আছে। তো টিনা যদি আজকে টিনার বৌদির বাপের বাড়িতে যায়, টিনার বৌদির মা কি টিনার উপরে টিনার বৌদিকে বসাবে কোনো দিন, যেটা টিনার মা করে থাকে? যত সব। আর একটা জিনিস, ওই যে ল্যাটা টিনার ওপর রিভেঞ্জ নিতে গিয়ে আজকে একজন বড় ব্লগারকে বলছে প্রমোশন এনে দেবো, বুঝতে পারছো তো। এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা কিন্তু শুয়ে স্বামীর যেদিন ছুটি আছে সেই দিনই ও করেছে গিয়ে গৃহপ্রবেশটা, একবারে পরচুলা লাগিয়ে এক গাল হেসে সমস্ত জিনিসগুলো করছে। আমি তোমাদের বলেইছি টিনার সস্তা কপি, টিনাকে কপি করছে। কারণ ল্যাটা ঠিক টিনার সঙ্গে যা টিনাট করেছে, বক ওকে জমি কিনলো না দেখে, মানে ও ব্যাপারটা আমি আর খোলসা করছি না, ভেতরের ব্যাপার। জমি হলো না দেখে ওকে একটা ফ্ল্যাট মানে ফ্ল্যাটের টোপ দেখালো। ফ্ল্যাটটা তো রেডিমেড, আর ওখানে বিরাট একটা ফিউজের হাইকও হয়েছে। টিনার ওই সময় প্রচুর টাকা কামিয়ে নিয়েছে সে। তো ওর তো অর্ধেক টাকা ল্যাটা নিয়ে গেছে, অর্ধেক বক নিয়ে গেছে। ছেলে তো পেলেও না, ছেলের জন্য চেষ্টা করেছে, ছেলের বাপ বলে দিয়েছে। ম্যাডাম তো স্পষ্ট বলছেন যে প্রচুর চেষ্টা ওরা করেছে, এবং ছেলের বাপও বলেছে যে প্রচুর চেষ্টা করেছে। কিন্তু মেয়েটার লাস্টের দিকে চোখ খুলেছে যে শুধু হয়রানি ছাড়াও লিগাল অ্যাডভাইজার কিছুই দেবে না, তাই জন্য সে ব্যাক আউট করেছে, উইথড্র করেছে। এখানে লিগাল অ্যাডভাইজারের সঙ্গে আর বাচ্চার বাবার পুরোপুরি ক্লাস লাগছে। মানে অ্যাডভাইজার আর ক্লায়েন্টের মতের পুরো পার্থক্য আছে। তো যাই হোক, টিনার মায়ের কথায় ফিরে আসি। টিনার পুরো ব্লগটা তুলে দিল। এক জায়গায় টিনার নানিকে খুব ভালোভাবে জড়িয়ে ধরে আদর করে রাজু ভাইয়া মানে টেক কেয়ার করছে, টিনার নানিকে টেক কেয়ার করছে। সুতরাং টিনার সঙ্গে সে বেড রিলেশন করতে চায় বা সম্পর্কে যেতে চায়। ল্যাটার থেকে যদি তথ্য নিতে হয়, এই ধরনের ভুল ধারণা পুরো ওয়াইটিতে ছড়াতেই তো হবে, না হলে ল্যাটা তো ল্যাটামি করবে না কানের কাছে এসে, বুঝতে পারছো তো। ব্যাপারটা হচ্ছে তাই, তার টক্সিক সন্দেহ, সে পারলে টিনার দাদার সঙ্গে টিনাকে না বিয়ে করে দেয়। রাজু ভাইয়া ব্লগে কেন এত মানে প্রমিনেন্ট? কারণ তার যোগ্যতা আছে, তার যোগ্যতা আছে। টিনার ননদ ওই চ্যানেলগুলো খুলে দিয়েছিল। জলনের যদি যোগ্যতা থাকতো, আজকে রাজুর মতো যোগ্যতা যদি জলনের থাকতো, তাহলে টিনা এত প্রমিনেন্ট হতো কি? টিনা
সঙ্গে থেকে থেকে যখন ওর শ্বশুর শাশুড়ি তারপরে ওর স্বামী প্রমিনেন্ট হলো, তখন টিনার থেকে চ্যানেলগুলো কেড়ে নেওয়ার বহু চেষ্টা করেছে। চ্যানেলগুলো নিয়ে কিছু ভেবেছি, মনে আছে তোমাদের কথাটা ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময়? তখনই দর্শকরা বলছিল টিনার থেকে চ্যানেল কাড়ার চেষ্টা করেছে। টিনার সঙ্গে কথা বলেছিল, টিনা রাজি হয়নি। ও অ্যাকর্ডিং টু জলনদীপ, ও তো সব মিথ্যে কথা বলে, সুতরাং সব কথার কোনো মানে হয় না। মানে যখন ওরা টিনার সঙ্গে থেকে থেকে একটুখানি চলতাপুর্জা হলো, ক্যামেরার সামনে দাঁড়াবার যোগ্য হলো, তখন গিয়ে চ্যানেলটা কেড়ে নেওয়ার পুরোপুরি চেষ্টা করেছিল। কিন্তু দর্শকরা তখন সেট হয়ে গেছিলো, তখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বোঝাপড়া হয়েছিল। টিনার বিয়ের আগে চ্যানেলটা জলনদীপ চালাবে আর মেন চ্যানেলটা টিনা চালাবে, কারণ টাকার ব্যাপারটায় কমই জলনদীপের সহ্য হবে না, বেচারাম তো। ও বউ বেচবে, ও জানে বউয়ের কেরামতি ওর থেকে অনেক বেশি, বউয়ের ক্যারিসমা এবং বউয়ের যোগ্যতার থেকে অনেক বেশি। টাকা তো ওর পকেটেই আসবে, যার জন্য ওর বাপ আর ব্লগিং করে না। টাকা তো ওর পকেটেই আসবে, কারণ ওদের বাড়ির যে অত্যাচারের কাহিনী সেদিন দেখলে তো, বাচ্চাটা একটু মাংস দিয়ে ভাত খাবে, মাংসর গন্ধ ইয়ে হয়ে যাচ্ছি, তার বাবাও তাকে আদিক্ষেতা করছে, ছোট্ট বাচ্চা, ঠাকুমা পাশে বসে বসে ডাল দিয়ে ভাত খাও, ডাল দিয়ে ভাত খাও। বুঝতে পারছো? মানে মাছ মাংস কিছুই বাচ্চাটাকে পারলে দেয় না এই বুড়ি। ভাগ্যিস ওর বাচ্চাটার বাবা আছে, বাচ্চাটা এক পিস মাংস, কারণ ওর বাইরে ওর বাড়িতে তোলা অ্যালাউড নয়। ওর বাবা ঠাক 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 যেন জকের ধন। তো এক পিস মাংস বাবার পাতে দিল, মাংসটা পুরোও খেলো না, এক গ্লাস মতো খেলো। সেইটুকু খেতে দেবে না বলে এই বুড়িটা, নচ্ছার বুড়িটা ডাল দিয়ে ভাত খাও। বাচ্চাটা এসছে মাংসর গন্ধে, বলছে মাংসর গন্ধে খিদে পেয়ে যাচ্ছে। মানে কি ধরনের পরিবেশে টিনা 5 বছর থেকেছে, বুঝতে পারছো তোমরা? যে এত নাতি অন্ত প্রাণ পুরুষ সন্তান, মানে উত্তরাধিকার, ছেলের বউয়ের কাছ থেকে সন্তান কেড়ে নেব, এই মেন্টালিটি, আমি নাতির মা হব, এই মেন্টালিটি। নাতিকে এক কুচি মাংস দিতে গিয়ে ঠাকুমার পরাণ ফেটে যায়। আসল ভেতরের ঘটনাগুলো আস্তে আস্তে পরিস্ফুট হয়ে আসছে। ফিরে আসি টিনার মার ব্লগে। ঠাকুমাকে রাজু ভাইয়া টেক কেয়ার বেশি করছে, কারণ রাজু ভাইয়ার সঙ্গে আছে। ব্লগিংয়ে রাজু ভাইয়া গেছে, কারণ ও বেশি চলতাপুর্জা, ও বেশি স্মার্ট, হিন্দি বাংলা মিশিয়ে খুব প্রেজেন্টেবল, তার যোগ্যতা আছে। বাকিদের তো কেউ বারণ করেনি ভাই। বাকিদের কি কেউ বারণ করেছিল? সুমিত ভাইয়া, অমিত ভাইয়া, তারা হয়তো কাজের চাপে এতটাই ব্যস্ত, সে টাইম দিতে পারছে না। বুঝতে পারছো? এই তো ওয়াইটিতে কত কন্টেন্ট থাকে। আমি টিনার মার ব্লগটা, এখন একজন আমায় বললো, দিদি টিনার মার আজকের ব্লগটা দেখেছো? আমি কমেন্টের জবাব দিতে বসেছিলাম, তাই দেখলাম, তাই এসে ভিডিওটা করছি। আমি এখন এত মানে নির্জীব মতো লাগছে। নির্জীব মানে প্রচণ্ড গরম তো, প্রায় 46 ডিগ্রি হাইয়েস্ট, 37 লোয়েস্ট। বুঝতে পারছো তো? ভালো লাগছে না, এসিতেই বসে আছি কন্টিনিউ। খাওয়া দাওয়াটা জবরদস্ত হয়েছে। তো এখন একটা সিনেমা দেখার প্ল্যান করছিলাম, আমার ভালো লাগছিল না কন্টেন্ট করতে। বুঝতে পারছো তো? এবার যে সারা রাত জেগে কন্টেন্ট করবে, সে পয়সাও বেশি পাবে, সে তোমার উন্নতিও বেশি করবে, সেটা তার মেহনত। আমি মেহনত দিতে ভালো লাগছে না আমার, সুতরাং আমার ব্যাপারটা কম হয়ে যাবে। এটা তো স্বাভাবিক, যে মানে বেশি মেহনত করবে সে বেশি পাবে, এটা তো স্বাভাবিক। ঠিক তেমনি এখানেও, যে রাজু ভাইয়া উপর পড়া হয়ে জিনিসগুলো করছে, প্লাস ওর ক্যাপাসিটি আছে। তাই আমার যে একদম মানে যিনি চেয়ারম্যান, যার ইনস্টিটিউটটা, তিনি একবার বলেছিলেন স্টাফ মিটিংয়ে, যে কিছু কাজ অ্যালটেড থাকে আর কিছু কাজ নিয়ে নিতে হয়, लेना चाहिए। अब सीनियर्स जो है, जिनके पास 15-16 साल की एक्सपिरियंस है, वो काम अपने से ले लेना। রাজু ভাইয়া এই কাজটা নিজের মতো নিয়ে নিয়েছে। আজকে দেখো, মানে টিনার ঠাকুমাকে এরা নোকরানি প্রমাণ করার জন্য একবারে আদা জল খেয়ে লেগেছিল। এখন টিনার ব্লগ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে টিনার ঠাকুমা নোকরানি নয়। বুঝতে পারছো? আজকে ল্যাটার সঙ্গে আতাত করে বেশ কিছু লোক, মানে দর্শক হোক বা ক্রিয়েটার্স হোক, ক্রিয়েটারদের মধ্যে কার সঙ্গে কী যোগাযোগ আছে তোমরা এখন বুঝতেই পারবে পুরোপুরি। এখন তো আর রাগ ঢাক কিছু নেই। তো তারা টিনার পরিবারকে নোংরা করতে চেয়েছিল। যে কিছু দর্শক আজ যেমন টিনার মার কমেন্ট বক্সে লিখে গেছে, তুমি যতই বলো তোমার মেয়ে যাই দেখা, টিনার ঠাম্মি নোকরানি হ্যাঁ, ওইটুকু বলেই তার মানে অম্বলটা ঠিক হয়ে গেল বা বাতের ব্যথা সেরে গেল। এটা একটা মানে অদ্ভুত মানসিক গ্রাজ। তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, তুই এত খারাপ, সেই যে মিমসটা আছে না, বলে ওদের প্রাণে শান্তি হয়। কিন্তু সেটা তো সত্যি নয়, প্রমাণে আমরা কি দেখছি। আর টিনার যে পিসি খুব বেশি করে কথা বলছে, ওই পিসি হচ্ছে রাজু ভাইয়ার মা। এবার রাজু ভাইয়ার বউ আর বাচ্চা ব্লগে দেখা যাচ্ছে না, বর্তমানে তারা এখানে নেই। হয়তো রাজু ভাইয়ার বউ বাচ্চা দেখা যাচ্ছে না বলেই তারা নেই, এটা তো কোনো কথাই হলো না। কারণ জলনদীপ না হলে কেন বলবে বলো? জলনদীপ কেন বলবে? টিনার সব থেকে বড় শত্রু তো জলনদীপ। কিন্তু ওই মাথায় সিঁদুর দেওয়ার আগুনের পাশে ঘোড়া আর সেক্স ট্যাটি এর মধ্যে অনেক তফাৎ থাকে। জলনদীপ কিন্তু টিনাকে এইভাবে নোংরা করেনি, ও এখনও বেঁচে যাচ্ছে। এখন বেঁচবেই তো, কারণ ওর কাছে পয়সাটাই মেন। ও দেখছে একটা শেষ কামড় দিয়ে নি, বুঝতে পারছো? শেষ কামড়, একটা সেক্স চেষ্টা করে নি। এবং ও জানে আমার মুখের কেরামতি তো দেখালাম, 6K 7K হয় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ছাড়ো, তো এখন স্ক্রিপ্ট লিখছে, স্ক্রিপ্ট রাইটার যে লেটা, সেটা আর এখন বোঝার কোনো কারুর কাছে কোনো ইয়ে নেই, সবাই বুঝতে পেরেছে। কারণ টিনার নাম নিয়ে প্রডিউসারদের সঙ্গে যোগাযোগ না করলে প্রডিউসাররা ভাও দিত না।
ভাও দিত না, বুঝতে পারছো? যেমন ধরো কোনো কাস্ট ডিরেক্টর, মানে কাস্টিং ডিরেক্টর, সে কিন্তু বলে যে আমি শাহরুখ খানকে কাস্টিং করেছি, আমি ঋতিক রোশনকে কাস্টিং করেছি, বুঝতে পারছো? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে শু আর শুয়ের হাজব্যান্ড আলাদা হয়ে গেছে, আলাদা কেউ হয়নি। আলাদা হলে সুতোপার যে শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে ওই টোটো ঢোকানো অ্যালাউ করতো না, ঘর থেকে ননিকে তুলে নিয়ে যাচ্ছে আর রাত্রিবেলা আবার এসে তাকে রেখে দিচ্ছে। স্বামী বাইরে গেছে বলে ভিডিওটা এন্ড করছে, মানে বোকা বোঝালে আর কত মানুষ বোকা হবে বলো? কারণ বুধবার ও স্বামীর ছুটির দিন, সেদিন বাড়ি আছে, বুঝতে পারছো? তো এই একটা ব্যাপার, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আলাদা হয়ে যাওয়া আলাদা, কিন্তু কোনো মানুষ, সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষ যারা একসঙ্গে এত প্রেম পিড়িত যে ক্যামেরা অন করে চোখে চুমু খাচ্ছে, গালে আদর করছে, মাথায় হাত বুলিয়ে দেয়, কাম নেই, কিচ্ছু নেই, স্নেহের পরশ দিচ্ছে, সেই স্নেহের পরশ দুদিনে এত লিবারাল হয়ে গেল যে নিজের বাড়িতে বসে তাকে টোটো ঢুকিয়ে জিনিসপত্র নিয়ে যেতে অ্যালাউ করে দিচ্ছে। কারণ আমাদের সমাজ যা, একটি মেয়ে 12 বছরের সংসার ছেড়ে হঠাৎ করে ফ্ল্যাটে উঠলে না পরকিয়া করছে, এটা বলে। শুধু 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 টিনার মাকে যেমন চাকরানি প্রমাণ করতে এরা লেগে গেছে। রাজু ভাইয়ার বউ বাচ্চা দেখা যাচ্ছে না, যার জন্য টিনার সঙ্গে তার সম্পর্ক বানিয়ে দাও, এবং সে যেহেতু একটা স্মার্ট ছেলে, ব্লগে দেখা যাচ্ছে, সুতরাং টিনার সাথে তার একটা রিলেশন তৈরি করো, টিনার সাথেই তার বিয়ে দিয়ে দাও, টিনার সাথেই তাকে বিছানায় তুলে দাও। যদিও টিনার স্বামী বলে দিয়েছে তার বিবাহিত স্ট্যাটাসের কথা, তার বিয়ে আছে, তার বাচ্চা আছে। মানে কীরকম নোংরাম খেলা চলছে তোমরা বুঝতে পারছো? আর টিনার মা পুরোপুরি আজকে টিনাকে বেছে দিল। রাজু ভাইয়ার ব্লগে কেন বেশি আসছে এই জায়গাটাতে কনফিউশনে কোনো কারণ নেই, বাকিরা আসছে না, তাই বাকিরা আসছে না। ওই যে রোগা পাতলা একজন গেল, সে তো এসে দাঁড়িয়ে গল্প করতে পারতো, তার যদি ফুটেজের লোভ থাকতো বা তার এক্সপার্টাইজ থাকতো। রাজু ভাইয়া খুব প্রেজেন্টেবল, ব্লগে মুখ দেখাবার সে যোগ্য, সবাই তো যোগ্য হয় না। তাছাড়া সে টাইম দিচ্ছে, সে হয়তো তার কাজের ফুরসতের মধ্যে টাইম বার করতে পারছে, সে টাইম দিচ্ছে। বিবাহিত একটা মানুষের সঙ্গে টিনাকে জুড়ে দেয়া, টিনার পাশে পুরুষ এলেই যার ফাটে, যার পেছন দিয়ে ধোঁয়া বেরোয় তোমরা জানো, এবং সে সবাইকে দিয়ে বলায় বা বলাবার চেষ্টা করে, এটাও তোমরা জানো। তাহলে বুঝতেই পারছো রাজু ভাইয়ার সঙ্গে একটা অ্যাঙ্গেল তৈরি করার এরা চেষ্টা করছে শুধু শুধু। আর টিনার ব্যাপারটা আমার মনে হয় না টিনা এইভাবে কন্ট্রোভার্সি দিচ্ছে, রাজু ভাইয়ার সঙ্গে নিজেকে জুড়ে দিয়ে কন্ট্রোভার্সি টিনা দেওয়ার চেষ্টা করছে, আমার মনে হয় না। আমার মনে হয় না এটা। সে নিজের মতো লাইফটা এনজয় করছে, কারণ ডিভোর্স তার এখন সহজে হবে না। কারণ ওই গয়নাটা তো ফালতু গল্প, তো তোমরা শুনেই বুঝতে পারছো এই যেরকম ফালতু নাটক দিচ্ছে। 1 বছর পরে চিমনির ইন্স্যুরেন্স কি হলে কি হবে সে এখনো সেটা ডিসাইড করে নিল, আর এখানে বলে দিল যে মিউচুয়াল সেপারেশন, ফালতু কথা। আরে 2 দিন পরে ওই বরকেই নোংরা করবে যাকে লম্পট বানিয়েছে। ওই বর গিয়ে কাঁদবে, ওই ক্যামেরা খুলেই এনা নাটক করে, ক্যামেরা খুলেই চোখে চুমু খায়, ক্যামেরাটা অন থাকে। ব্যাপারটা হচ্ছে স্নেহের পরশটা ক্যামেরা অন করে কে দেয় গো? সকলের জীবনেই স্নেহের পরশ আছে। মানে সত্যি মারি যা শুরু করেছে না পয়সার জন্য দুটো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনাকে একটা হিংসে তো শু করতোই, এখন আবার ল্যাটা বলছে আমি তোমার টিনার থেকে ওপরে তুলে দেবো, টিনার থেকে ওপরে তোমায় ভি পাইয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে টিনা যখন ফ্ল্যাট নিয়েছিল না, ওর 100-র ওপর ভিউ হতো, কিন্তু এই ব্যাপারটা সাময়িক, এবং টিনা যখন কিছু বা অন্য কেউ কিছু করতো ছেড়ে খেতো একবারে। এপির সময়, এপি ব্লগের সময় একবারে এপিকে ছেড়ে খেয়েছে এই ক্রাউড ফান্ডিং এর জন্য, যা বলেছে তার 3 ডাবল করে দেখিয়েছে। আজকে এসির ইএমআই, আজকে ফ্ল্যাটের ভাড়া, বরের পয়সা তো জল গরমও হয় না, এগুলো করতে হবে এই কন্ট্রোভার্সি ভিডিওতে ওই গেম ভাড়া দিয়ে, কন্ট্রোভার্সি চ্যানেলের রেন্ট দিয়ে। আমার দর্শকরা বললেন স্যান্ডি নাকি লাস্টের দিকে মানে ওর চ্যানেলটা চাইনিজ গেমের জন্য ভাড়া দিয়েছিল, কিন্তু দর্শকরা সেখানেও যে বাদ সাজছেন। কালকে কমেন্টে দেখে এলাম যে গ্যামলিংয়ের তো তুমি খুব নিন্দে করতে, এখন নিজেই পয়সার জন্য এসব করছো। ব্যাপারটা এন্ডিংটা এইভাবেই হবে, ক্যামেরা খুলে একজনকে মানে শুয়ে হাজব্যান্ডকেই নিচু করবে। ও তো নিচু হবে না, ও তো দিদিমণি, ও তো মাস্টারনি, মানে হেডমিস্ট্রেস। সেদিন দেখলে কিরম নাটকটা করলো, আঙুল দেখিয়ে হাজব্যান্ডের ওপর এরকম আঙুল দেখিয়ে অশ্রদ্ধা কে করে গো? মানে আমাদের তো বেশি ছোট বড়ও নয়, আমি তো ভাবতেও পারি না এরা আঙুল দেখিয়ে কথা বলার কথা। কারণ সম্পর্ক একটা ডেজিগনেশনের একটা ব্যাপার আছে। অনেক সময় অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা স্টাফ থাকে, কিন্তু প্রিন্সিপালের চেয়ারটার দাম আছে। রাজীব গান্ধী ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের দেশে, কিন্তু সেই চেয়ারটার দাম আছে। ওনার সঙ্গে যে এমপিরা ছিলেন হয়তো ওনার 2 ডাবল বয়স ছিল, কিন্তু রাজীব গান্ধী ঢুকলে নিশ্চয়ই উঠে দাঁড়াতে। চেয়ারের ডেজিগনেশনের একটা দাম আছে। স্বামী এই ডেজিগনেশনটার দাম নেই, তার উপর যাকে ভীষণ ভালো ভালো বলে এসছে, তার মানে কোনটা মিথ্যে? আগেরটা মিথ্যে না এখনকারটা মিথ্যে? মানে হ্যাপি এন্ডিং হলো বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইভাবে বোঝানো হয়েছে যে কামাবো, তুমিও তো পাবে। আমি যদি এইরকমভাবে কামাতে পারি, কারণ এতদিন তো 2 পয়সা 3 পয়সা মেজার করে চলেছি, মানে সেইভাবেই লোকের সিম্পাতি নিয়েছে যে আমার পয়সা নেই, আমি ওই দিকটায় নরম। আমার সেই ভিডিওগুলো এখনো মনে আছে, আমাকে যা তা এরা বলে তোমাদের কষ্ট হয়, আমার কষ্ট হয় না, আমি কিছু করতে পারি না, এটা নরম। মানে আমার ওই জায়গাটায় আর্থিক ব্যাপারটা নরম বলে দর্শকদের সিম্পাতি নিয়েছে। আরেকটা কথা হচ্ছে যে ওই কেসের ব্যাপারে ওই জন্য দর্শকরা ভরে ভরে টাকা দিয়েছে ক্রাউড ফান্ডিং এর ব্যাপারটায়, কারণ এত খরচা একসঙ্গে কন্ট্রোভার্সি ভিডিও থেকে আসে না, আর বড় পয়সা তো জল গরম করে হয় না। তো ফিরে আসি আবার টিনার ব্লগে নানিমাকে
ধরে ধরে সিঁড়ি তোলাতে হচ্ছে, এই মানুষ নোকরানি হতে পারে? রাজু ভাইয়া কাজটা করছে, রাজু ভাইয়া নানিকে বেশি কেন টেক কেয়ার করছে? টেক কেয়ারও লোকে ফায়দার জন্যই করে সব সময়, মানে মানুষের মনুষ্যত্বটুকুকে এরা বলে বলে বেছে দেবে, মানুষের মনুষ্যত্বটুকুকে বেছে দেবে, বুঝতে পারছো? রাজু ভাইয়া নানিকে টেক কেয়ার করছে, তার মানে সে টিনাকে বিয়ে করতে চায়। রাজু ভাইয়া ব্লগে মুখ দেখাচ্ছে, তার মানে সে টিনাকে বিয়ে করতে চায়। সেটা বিবাহিত পুরুষ, তার বউ বাচ্চা আছে, ব্লগে দেখাচ্ছে না? নাই দেখাতে পারে, নাই দেখাতে পারে। তারা হয়তো এখানে নেই, দেশে আছে, কিন্তু জলনদীপ যখন বলেছে তারা বিবাহিত, মেনে তো নিতে হবে বিবাহিত। কারণ যে মানুষটা টিনার মানে আলটিমেট শত্রু, সে টিনাকে কেন মিথ্যে কথা বলে সেভ করতে যাবে তোমরা বলো তো? টিনার মায়ের ভিডিও দেখে প্রচন্ড খারাপ লাগলো। টিনা 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 টিনার নাম নেবে, টিনার নাম থাম নেলে নেবে, টিনার মানে ইয়ের মধ্যে, কাজকর্মের মধ্যে টিনার কি বলে ওটাকে, আলমারি অমুক তমুক দেখাবে, পুরো টিনা বেঁচে খাবে, অথচ বাড়িতে এলে মেয়েটার সঙ্গে শীতের মুখ কথা অব্দি বলে না। ওই তো দেখলাম যেদিন টিনারা চলে গেল, টিনারা যখন যাচ্ছে ওইটুকু তো দেখাতেই হবে ফুটেজ, টিনা একবারে থমথমে মুখে নিয়ে আসলাম বলে চলে গেল। মানে টিনা যেখানেই যাবে পেছনের ল্যাজের মতো এই মাটিকে নিয়ে যেতে হবে নাকি? দাসখত লিখে দিয়েছে সবাইকে খাওয়াবার, যত সব। এবং বৌদিরও এখন পেছন নিশ্চয়ই ভারী হয়েছে, কারণ টিনা না থাকলে রেগুলার গিয়ে ওই চিকেন চাপ আর মানে চিকেন মোমো আর ওই ফুচকা আর তোমরা লক্ষ্য করো তো। আজকে এই যে টিনা কটা দিন নেই, টিনার বাপের বাড়ি থেকে কটা দিন ওরাই টিনার দাদার টোটো করে গিয়ে গিলে আসে হাসনাবাদে, কারি কারি টাকার গিলে আসে। প্রত্যেক দিন যদি 500 টাকা করে তোমরা গিলে আসো, এক মাসে কতটা খরচা হয়? আশ্চর্য কথাবার্তা নিয়ে যাবে না বলে বাড়ি ফাঁকা করে তো যাওয়া যায় না। আজকে বলছে বাড়ি ফাঁকা করে তো আর যাওয়া যায় না, তো বাড়ি ফাঁকা করে যাওয়া যায় না যদি, তাহলে টিনা যখন গেল তার আগে 3 দিন ব্লগে তার সঙ্গে কথা বলেনি কেন? পেটে ধরেছিলেন না মেয়েটা, পেটে ধরেছিল তো, সেই মেয়েটার উপর এত ঝড়ঝাপটা গেল, তার সংসার ভাঙলো, প্লাস তাকে বার করে এনেছে যে মানুষটা, সেই মানুষটা তার সর্বস্ব কেড়ে নিয়ে 2,09,000 টাকা কেড়ে নিয়ে, প্লাস বাড়ি সারিয়ে নিয়ে আরো অনেক কিছু করে নিয়ে, তোমরা জানো লিস্টটা পুরোই জানো, আর করছি না করে তাকে এখন বদনাম করতে বসেছে। 24 ঘন্টা মদ খেয়ে তার নিন্দে করছে, তাকে প্রস্টিটিউটে পরিণত করে দিচ্ছে। এত কষ্টের মধ্যে মেয়েটা সার্ভাইভ করে 2 পয়সা কামাবার চেষ্টা করছে। বাড়ি ফিরলেই তো তোমরা বাবা গোগ্রাসে তার টাকায় ফুচকা মোমো রোল খেতে বসবে। তোমরা মিলিয়ে নিও আমার কথা। টিনা বাড়িতে পা দিলেই এই বৌদির নোলা লক লক করে উঠবে, মাও বলবে অনেকদিন বাড়িতে বসে আছি, একটু ঘুরে আসি। কেন গো, তোমার ছেলের তো টোটো আছে, যাও না বৌমাকে নিয়ে ঘুরে এসো। এখন কেন, এখন কি হাতে মেহেন্দি পরে, মানে পায়েও মেহেন্দিটা পড়েছো? কালকে শুনলাম সেজদি বলছে মেলা দেখতে যাবো, কিন্তু তখন গরমে যাওয়া যাচ্ছে না, গেলে হবে কি করে? সেজদি তো নর্মাল নিয়ে যাবে না, টোটোয় করে নিয়ে যাবে, বাসে করে নিয়ে যাবে। টিনা তো একবার এসি গাড়ি ভাড়া করে নিয়ে যাবে। বাড়ি ফাঁকা করে যাওয়া যায় না যদি? টিনা যাবার আগে ড্রামাটা কেন করছিলে? চাপ দেওয়ার জন্য যত সব। এতে মা হিসেবে নিজেকেই ছোট করে ফেলছো। টিনার মতো আমি উঠতে চাই, ছোট লোক চূড়ান্ত। বাপের বয়সী লোকের সঙ্গে বিয়ে দিয়েছিলে কেন তুমি? না মা, তোমার স্বামী বিয়ে দিলেও তুমি আটকাতে পারতে না? 18 বছরের মেয়েটাকে ওই একটা আধবুড়ো লোকের সাথে বিয়ে দিতে তুমি আটকাতে পারতে না? যাই হোক, টিনার মাকে কিন্তু এর আগে টিনার সঙ্গে সব জায়গায় দেখেছি, কিন্তু বর্তমানে ওনার এই লোভি নেচারটা ভালো লাগছে না। ব্যাপারটা কি জানো তো, হঠাৎ করে আমার মেজাজটা কেন গরম হয়ে গেল? যদি একটু বেশি বলে ফেলে থাকি, ডিয়ার ফ্রেন্ডস মাফ করে দিও। আমার এমনিতেই মাথাটা গরম হয়ে গেছে ভিডিওটা দেখে। কারণ কি, একটা জিনিস দেখো, মা বাবা তো আলাদা জিনিস গো, শিব দুর্গার মতো হয় মা বাবা। বর বেঁচে খাচ্ছে, সেক্স চাটিয়ে ভুলটাও বেঁচে খাচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে আরম্ভ করে সবাই বেঁচে খাচ্ছে, সেখানে মাও বেঁচে খেতে বসবে মা? তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো তোমরা বলো কমেন্ট বক্সে। আর সি ইউ টুমরো। আজকে অনেক রাত হয়ে গেছে, এখন ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে না মাঝে রাত হয়ে যাবে, সুতরাং এটা কালকে ছাড়ছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব। গরমে টেক গুড কেয়ার অফ ইয়ারসেলফ, হাইড্রেটেড রেখো।